আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছি। তাই সবে এবং আমার গুরু ভাই বোনেরা একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা উদ্বোধনী অনুষ্ঠানের পর ওই বিশেষ উৎসব মঞ্চে অনুষ্ঠিত হয় সৎসঙ্গী সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন দ্বারভাঙ্গা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর বিভু শরণ। সর্বপ্রথম মহারাষ্ট্রের কর্মী মুকেশ ঝা প্রকৃত নাগরিক হতে গেলে ছাত্রাবস্থাতেই সৎ আদর্শ দীক্ষা গ্রহণ অপরিহার্য। এই বিষয়বস্তুর উপর বলেন, সুস্থ ও প্রকৃত নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে আমাদের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা বিশেষ প্রয়োজন, নতুবা হানাহানিতে আমরা দীর্ণ হব। এই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন যুগ পুরুষোত্তম। তিনিই মানব জীবনের আদর্শ, তার প্রতি একনিষ্ঠ অনুরাগ আমাদের প্রকৃত মানুষ তথা নাগরিক হতে সাহায্য করে। আবার এই অনুরাগ সৃষ্টির জন্যই প্রথম প্রয়োজন দীক্ষা। দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টিভীতি পরায়ণ হয়ে চলার মধ্য দিয়ে পেস্টের প্রতি অনুরাগ আসে, শক্তি আসে। এটাই ছাত্রাবস্থার থেকে অনুসরণ ও অনুশীলন করলে ভালো মন্দের বোধও পাকা হয়। তাই দীক্ষার এত প্রয়োজন। এরপর মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এই বিষয়ের উপর বক্তব্য পেশ করেন দিল্লির থেকে আগত জগমোহন রায় চ্যাটার্জি। তিনি বলেন, শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের প্রতি ছত্রে এই বাণীর তাৎপর্য প্রতিফলিত। সারা জীবন তিনি মানুষকে ভালোবেসেছেন। তার এই ভালোবাসার টানেই লক্ষ লক্ষ মানুষ তার কাছে ছুটে এসেছে নিজেকে উজাড় করে দিতে। ঠাকুর বলেছেন, ম্যান ইজ মাই ইনকাম, লাভ ইজ মাই এক্সপেন্ডিচার। শ্রী রায় চ্যাটার্জি বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে তার অভিজ্ঞতা ও অনুভূতির থেকে বলেন, টাকা পয়সার প্রয়োজন রয়েছে সত্যি, কিন্তু আমার আপনার সঙ্গে যদি মানুষ সম্পদ না থাকে, তাহলে কোনোভাবেই কারো জীবনেই সুখবহ হতে পারে না। বর্তমান নগর সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক চিত্রই এর জ্বলন্ত প্রমাণ। বোম্বাই থেকে আগত ডক্টর মহেন্দ্র মিশ্র দীক্ষিতদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য বিষয়ের উপর বলেন, মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই এই সমাজ ও রাষ্ট্রের প্রতি প্রত্যেকটি মানুষের কিছু নৈতিক কর্তব্য রয়েছে। আমরা যারা দীক্ষা লাভ করেছি এবং দীক্ষার সময় যে সংকল্প পাঠ করেছি, এর মোদ্দা কথাই হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা করা এবং পরিবেশককে মঙ্গলের পথে দিয়ে যেতে উদ্ধত করা। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। আমার গুরু ভাই বোনেরা এবং সবাই জয় গুরু।